ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনা থেকে 350 মাইল দূরে অবস্থিত এমন জায়গা হতে একজন মুসলমান মদিনার উদ্দেশ্যে রওনা হয়। মদিনার উদ্দেশ্যে রওনা হইতেছেন ব্যবসার উদ্দেশ্যে। ওই যুগের যানবাহন ছিল কেবলমাত্র উট এবং ঘোড়া। 350 মাইল দূর থেকে ব্যবসার উদ্দেশ্যে যুবক ঘোড়া দৌড়ায় দৌড়ায় যাইতেছেন। সাথে কোনো সঙ্গী নাই, সাথে কোনো সামান নাই, সাথে কোনো পরিচিত লোক নাই। একটা মাত্র ঘোড়া যে তার সফর সঙ্গী। ঘোড়ার পিঠে কইরা 350 মাইল দূর থেকে ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে মদিনায় আসবেন। মদিনায় কোনো তার পরিচিত লোক নাই, কোনো আত্মীয় স্বজন কেউ নাই। প্রায় মদিনার মধ্যে পৌঁছে গিয়েছেন এমন সময় যুবক সফরের ক্লান্তি দূর করার জন্য কোনো এক খেজুর বাগানের মধ্যে একটু বিশ্রামের জন্য বসছেন। 1 মাস যাবৎ সফর করতেছেন, ক্লান্ত শ্রান্ত এমত অবস্থায় যদি মরুভূমির ওই রৌদ্রের তাপ, এমন তাপের মধ্যে ছায়াযুক্ত জায়গায় যদি একজন মানুষ একটু বসে ঘুম আসবে কিনা, আসবে কিনা? যুবক 350 মাইল দূর থেকে আসতেছে, ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে। ক্লান্তি দূর করার জন্য মদিনায় ঢুকে একটা খেজুর বৃক্ষের বাগানের মধ্যে একটু বিশ্রামের জন্য বসছেন। ঘোড়াটারে একটা গাছের সাথে, চারা গাছের সাথে বেঁধে রাখছেন। যুবকের ঘুম চলে আসছে, ক্লান্তির কারণে যুবকের ঘুম চলে আসছে, যুবক ঘুমায় গেছেন। এইদিকে পাশেই ছিল একটা খেজুর বাগানের ছোট্ট চারা গাছের বাগান, চারা গাছ রোপণ করেছে। যুবক ঘুমে অচেতন হইয়া পড়ে যায়। এমন সময় যুবকের ঘোড়াটা ছুটে গিয়ে ওই খেজুর বাগানের মধ্যে চলে গেছে। ছোট্ট ছোট্ট চারা রোপণ করে গেছেন। যুবকের ঘোড়াটা গিয়ে ওই চারা গাছগুলোকে পাড়ায় পাড়ায় নষ্ট করতেছে। হঠাৎ করে বাগানের মালিক বৃদ্ধ একজন মানুষ, এই বৃদ্ধ মুসলমান বাগানের মধ্যে এসে দেখেন তার বাগান কোনো একটা অপরিচিত মানুষের ঘোড়ায় নষ্ট করে দিচ্ছে। এখন আপনি বলেন, আপনি যদি হঠাৎ করে গিয়ে দেখেন আপনার ফসলের মধ্যে, আপনার ধান ক্ষেতের মধ্যে কোনো একটা ছাগল অথবা গরু গিয়ে নষ্ট করতেছে, আপনি ওই ছাগলটাকে, ওই গরুটাকে তাড়াবেন কিনা? কথা বলেন না, একটু কথা বলেন না, তাড়াবেন কিনা? বৃদ্ধ তার খেজুর বাগানের মধ্যে ঘোড়া দৌড়াইতে দেখে তাড়ানোর জন্য, যেহেতু পাথরময় কঙ্করময় এলাকা, মরুভূমির মধ্যে তো শুধু কঙ্কর পাথর আর বালু, ছোট্ট একটা পাথর হাতে নিয়ে ঘোড়ার দিকে ফিক্কে মারছে, ঘোড়ার দিকে নিক্ষেপ করেছেন। আল্লাহ তাআলার লীলা খেলা বোঝা যায় না। আল্লাহ তাআলার কুদরত, ছোট্ট পাথরের কোনাটা গিয়ে ওই ঘোড়ার মাথার মধ্যে লাগছে, আর ঘোড়ার রক্তক্ষরণ হইতে হইতে জায়গায় মারা গেছে। বৃদ্ধ ছিল মুসলমান, বৃদ্ধ ছিল মুমিন। বৃদ্ধ তো ওই জামানার মুমিন যেই জামানার ব্যাপারে আল্লাহ তাআলার রাসূল বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জামানা হলো আমার জামানা, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জাতি হলো আমার জাতি, এবং আমার পরের জামানা এবং তার পরের জামানা। আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর পয়গম্বরের খিলাফত দায়িত্ব পালন করছেন তার সাহাবায়ে কেরামগণ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের নায়াবতের দায়িত্ব পাওয়ার পরে তিনি যখন ওয়াফাত পেয়েছেন, তিনি যখন আল্লাহর সান্নিধ্যে পৌঁছে গিয়েছেন, এমত অবস্থায় হযরতে ফারুক আযমের জামানা, ওটাও তো আল্লাহর রাসূলের জামানা কিনা বলেন? ওটাও তো আল্লাহর রাসূলের জামানা। এটা তো স্বর্ণ যুগের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভাষ্যমতে স্বর্ণের যুগের মুসলমান, বৃদ্ধ মুসলমান, মুসলমান যদি কখনো কোনো অপরাধ করে ফেলে, মুসলমানের ভেতরে তো অনুভূতি আসবে, মুসলমানের ভেতরে তো অনুতপ্তি আসবে, সে তো অনুতপ্ত হবে, মনে মনে একটা কষ্ট অনুভব করবে। ঠিক তদ্রূপভাবে বৃদ্ধ মুসলমান, সেও তো আল্লাহর রাসূলের জামানার কাছাকাছি লোক, জামানার মানুষ।
তার ভেতরে অনুশোচনা আসছে, তার মধ্যে একটা ভয় কাজ করতেছে। মনে মনে সে ভাবতে আরম্ভ করছে, আরে কি করলাম কি করলাম, আমি তো আমার খেজুর বাগানের গাছ নষ্ট করছে। এই জন্যে যুবকের কাছ থেকে যদি জরিমানা চাইতাম, জরিমানা নিতে পারতাম, কিন্তু যুবকের একমাত্র সম্বল, সফরের একমাত্র সম্বল যেটা ছিল, সেই ঘোড়াটারেই আমি মেরে ফেললাম। এখন আমি ঘোড়া মারার কারণে আমি তো অপরাধী সাব্যস্ত হয়ে গেলাম। এখন যদি আমি এই জায়গা থেকে পালায় চলে যাই, তাইলে যুবক হয়তো আমারে দেখবে না, কিন্তু আমি তো মুসলমান, আল্লাহর দরবারে অবশ্যই অবশ্যই আমি ধরা খেয়ে যাব। বৃদ্ধ বাবা মুসলমান, বৃদ্ধ মুসলমান, হৃদয়ে আল্লাহর ভালোবাসা, জাহান্নামের ভয়, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় তার হৃদয়টা ভরা। বৃদ্ধ অপরাধ করে ফেলার পর বৃদ্ধ জায়গায় বসে আছে, যায় না যায় না। আরে আমি তো অপরাধ করে ফেলছি, আমি ভুল করে ফেলছি, এখন আমার এই ভুলের শাস্তি এখান থেকে নিয়ে যাওয়া উচিত। কিছুক্ষণ ক্লান্তি দূর করার ঘুম যখন যুবকের শেষ হয়ে গেছে, যুবক সজাগ হয়ে দেখে, প্রথম চক্ষু পড়ছে, নজর পড়ছে, দেখে তার একমাত্র সফরের সঙ্গী, একমাত্র সফরের সামান যে ঘোড়াটা ছিল, সেই ঘোড়াটা মৃত পড়ে আছে। আপনার সামনে যদি এমন মনে হয় আপনি অনেক দূর গিয়েছেন একটা হোন্ডা নিয়ে, আপনার হোন্ডাটা রেখে আপনি কোথাও হয়তো কোনো কাজে গেছেন, একটু দূরে এসে যদি দেখেন আপনার বলছে, আপনার মেজাজটা তখন কেমন হবে, অনুভূতিটা কেমন হবে? কিন্তু এ যুগে তো ফোনের ব্যবস্থা আছে, ফোন দিয়ে হয়তো টাকা নিতে পারবেন, গাড়ির ব্যবস্থা করতে পারবেন। ওই যুগে কয়টা ফোন ছিল? ছিল ইন্টারনেট ছিল, ফেসবুক তো ছিলই ছিল না, লাইভে গিয়ে দেখাই দিবে, আমি বিপদে আছি, উদ্ধার করেন, এই রাস্তায় কে কে আছেন, সাড়া দেন, এই ব্যবস্থা ছিল। তাইলে তার অনুভূতিটা কেমন হয়েছিল? ঠিক তার এতটাই রাগান্বিত হয়েছেন তিনি, রাগান্বিত অবস্থায় বৃদ্ধকে দেখে বলে, এই বৃদ্ধ বাবা, তুমি কি দেখছো আমার ঘোড়াটারে কে মারছে? বৃদ্ধ তো মুসলমান, সে তো অপরাধ স্বীকার করার জন্যই বসে আছে। বৃদ্ধ অপরাধ স্বীকার করে নিছে, বাবা আমার ভুল হয়ে গেছে, আমার খেজুর বাগানের গাছগুলো নষ্ট করতেছিল, আমি ছোট্ট একটা পাথর মারছি, মাথায় লেগে মাথা ফেটে গেছে, মারা গেছে। এ বেচারার মেজাজ তখন কেমন হবে? রাগে তার দাড়ি ধইরা, বৃদ্ধের দাড়ি ধইরা ঝাঁকাইতে শুরু করছে, তুমি আমার ঘোড়া মারছো কেন, তুমি আমার ঘোড়া মারলে কেন, আমার কাছ থেকে জরিমানা নিতে ঘোড়া মারছো কেন? বৃদ্ধ ছিল হার্টের রোগী, বৃদ্ধ ঝাঁকি খাইতে খাইতে গেছে, বৃদ্ধ ইন্নালিল্লাহ ফরমায় দিছে। এখন এও তো মুসলমান, যুবকও তো মুসলমান, আল্লাহর রসুলের জামানার মানুষ, তারও তো অনুভূতি আসছে, তারও তো অনুতপ্তি আসছে, সেও তো অনুশোচনায় পড়ে গিয়েছে। এখন কি করা যায়? যুবক বৈশা বৈশা এবার ভাবতে আরম্ভ করছেন, আরে বৃদ্ধ তো কেবল আমার একটা ঘোড়া মারছিল, আমার ঘোড়াটা যদি, তারা তো আরবের মানুষ, তারা মদিনার মানুষ, তাদের ঘোড়া তো অহরহ রয়েছে, তাদের ঘোড়া তো অনেক রয়েছে, তারা যদি চাইতো আমার ঘোড়ার জরিমানা দিতে পারত, চাইলে তাদের ঘোড়ার মধ্য থেকে আমারে আরো তেজি একটা ঘোড়া দিয়ে দেওয়া সম্ভব ছিল, কিন্তু আমি তারেই তো মেরে ফেললাম। এখন আমি তারে যে মারছি, মানুষের জরিমানা কিভাবে দিব? যুবক মনে মনে ভাবতে আরম্ভ করছেন, আমি যদি এইখান থেকে পালায় চলে যাই, তাইলে হয়তো আমি বেঁচে যাব। এমন অনুশোচনা আসছে, এমন অনুভূতি ভেতরে কাজ করতেছে। যুবক মনে মনে ভাবতে আরম্ভ করছে, আমি যদি এই জায়গা থেকে পালায় যাই, তাইলে আমি এই আদালত থেকে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের আদালত থেকে বেঁচে যাব, আমার শাস্তি থেকে আমি বেঁচে যাব। হঠাৎ করে যেহেতু মুমিন হিসাবে তার মধ্যে অনুশোচনা আসছে, অনুভূতি আসছে, অনুতপ্ত হইছেন, মনে মনে এই ধারণা শুরু করছেন, আরে ওমরের দরবারে যদি আমি অপরাধী সাব্যস্ত হয়ে যাই, ওমরের দরবারে অপরাধী হইলে সর্বোচ্চ আমারে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, সর্বোচ্চ আমার মৃত্যুদণ্ড হবে, সর্বোচ্চ আমারে ফাঁসিতে ঝোলানো হবে, শুলে চড়ানো হবে, আমার শিরুচ্ছেদ করা হবে, তবে মৃত্যু পর্যন্তই আমার শাস্তি ক্ষান্ত হয়ে যাবে।
কিন্তু আমি এই জায়গা থেকে যদি পালায়া যায়, ওমরের শাস্তি থেকে বাইচা যাই, তাইলে এমন এক দরবারে অপরাধী হিসাবে আমারে উঠতে হবে, যেই দরবার থেকে পালায়া যাওয়ার কোনো সুযোগ নাই। আছে নাকি? সুযোগ আছে নাকি? যুবক মনে মনে ভাবতে আরম্ভ করছেন, আমি যদি এইখান থেকে পালায়া যাই, দুনিয়ার কোনো মানুষ আমারে দেখে নাই, দুনিয়ার মানুষ আমারে খুঁজে পাবে না, দুনিয়ার মানুষ জানবে না যে এই বৃদ্ধের হত্যাকারীকে, দুনিয়ার মানুষ জানবে না এই বৃদ্ধরে আমি মারছি। কিন্তু রব একজন আছেন যার দুইটা কুদরতি চক্ষু সর্বক্ষণ আমাদের দিকে দৃশ্যমান। ফাইনামা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকেই ফেরা যাও আল্লাহর ওয়াজ, আল্লাহ তাআলার কুদরতি নজর, আল্লাহ তাআলার কুদরতি চেহারা তোমার দিকেই ফেরা। যুবক মনে মনে ভাবতে আরম্ভ করছেন, আমি যদি এই জায়গা থেকে পালায় যাই, আমি এই জায়গা থেকে পালায় গিয়া হয়তো ওমরের এই দুনিয়ার বিচার থেকে বেঁচে যাইতে পারবো, কিন্তু আল্লাহর আদালতে আমারে অপরাধী হিসাবেই দাঁড়াইতে হবে। কে ময়দানে মাহশার যেই দিন কায়েম হয়ে যাবে, ময়দানে মাহশার যেই দিন আল্লাহ তাআলা কায়েম করবেন, ওই দিন দুনিয়ার সমস্ত মানুষ হাজির হবে, আল্লাহর পয়গম্বর সেই দিন হাজির হবে, লক্ষ লক্ষ মুমিন নিয়ে, লক্ষ লক্ষ ইমানদার মুমিন নিয়ে আল্লাহর পয়গম্বর মিছিল করতে করতে জান্নাতের মধ্যে ঢুইকা যাবে। কিন্তু আমি যদি এই জায়গা থেকে পালায় চলে যাই, আল্লাহ তাআলার দরবারে ওই দিন আল্লাহর নবীর সামনে আমাকে অপরাধী হিসাবে উঠতে হবে। পয়গম্বরের সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই জামানার খলিফা, খলিফাতুল মুসলিমিন। যুবক মনে মনে এই চিন্তা দৃঢ়ভাবে পোষণ করে নিয়েছেন, আমি এইখানে বসে থাকবো, আমার অপরাধ স্বীকার করে নেব। খলিফাতুল মুসলিমিনের দরবারে আমার উপস্থিত করা হবে, খলিফাতুল মুসলিমিন আমার বিচার করবে, আমি খলিফার দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড় হব, আমি খলিফার দরবারে নিজের অপরাধকে স্বীকার করে নেব। খলিফাতুল মুসলিমিন হয়তো আমার মৃত্যুদণ্ড দিয়ে দেবে, কিন্তু আমি চাই না জাহান্নামের আগুনে জ্বলতে। আমি আমার অপরাধ এই দুনিয়ায় পাপ মোচন কইরা যাইতে চাই, অপরাধকে এই দুনিয়ায় শেষ করে যাইতে চাই। কিয়ামতের ময়দানে আমি আমার অপরাধ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে চাই না। খলিফাতুল মুসলিমিনের দরবারে যদি আমার না হয়, সর্বোচ্চ হয়তো খলিফাতুল মুসলিমিন আমারে শুলে চড়ায় দেবে, কিন্তু শুলে চড়ানোর সাথে সাথেই তো আমার মৃত্যু হয়ে যাবে, এরপরে আমার পাপ শেষ, এরপরেই আমার অপরাধ শেষ, আমার শাস্তি শেষ। কিন্তু এই জায়গা থেকে পালায়ন কইরা আমি যদি খলিফাতুল মুসলিমিনের কাছে না যাই, অপরাধ স্বীকার না করি, তাইলে তো আমার অপরাধ এমন হবে যে কিয়ামতের ময়দানে আমারে শাস্তি দেওয়া হবে। যেই জীবনের কোনো মৃত্যু নাই, যেই জীবনের কোনো শেষ নাই, যেই জায়গার অপরাধের সাজার কোনো শেষ নাই। যুবক ওইখানে বসে আছেন, কখন জানি যুবক এই অপেক্ষায় আছেন, কখন জানি বৃদ্ধের পরিবারের লোক বৃদ্ধকে খুঁজতে আসেন। বিকাল বেলায় বৃদ্ধের দুইজন সন্তান বাবার খোঁজ করতে করতে খেজুর বাগানে এসে দেখেন বাবার লাশ পড়ে আছে, পাশে একজন যুবক বসে বসে কি যেন ভাবতেছে, টেনশন টেনশন। বাবার লাশ সামনে দেখে সন্তান চোখের পানি ছেড়ে দেয়, সন্তান চোখের পানি ছাড়তে ছাড়তে, চোখের অশ্রু ঝরাইতে ঝরাইতে যুবককে দেখে বলেন, যুবক ভাই, তুমি তো এই জায়গায় বসে আছো, জানো না কি আমার বাবার হত্যা হয়েছে কিভাবে, কে আমার বাবাকে হত্যা করলো? তুমি কি কোনো তথ্য জানো না কি ভাই? যুবক তো অপরাধ স্বীকার করার জন্যই বসে আছে। যুবকের মনে একমাত্র আল্লাহ তাআলা এবং তার আযাব জাহান্নামের ভয়। যুবক সাথে সাথে স্বীকার করে নিছে, ভাই আমার বাড়ি এই মদিনায় না, আমার বাড়ি এই মদিনা থেকে 350 মাইল দূরে। আমি 350 মাইল দূর থেকে ব্যবসার উদ্দেশ্যে
এই মদিনায় আসছি, আমি মদিনায় এসে একটু ভুল করে ফেলছি। রাগের অবস্থায় তোমার বাবার দাড়ি ঝাঁকাইতে ঝাঁকাইতে তোমার বাবা মৃত্যুবরণ করছে, তোমার বাবা আমার হাতেই হত্যা হয়েছে। যুবকদের কাছে যুবক ওই দুই যুবকের কাছে ধরা দিয়া বলতেছে, ও যুবক ভাই, তোমরা আমারে খলিফার দরবারে নিয়ে যাও, দুনিয়ার আদালতে আমারে মামলা দিয়া আমারে শাস্তির ব্যবস্থা কইরা দুনিয়ার আদালত থেকে আমারে নিষ্পাপ বানায় দাও। আমি আল্লাহর আদালতে নিষ্পাপ হইয়া উঠতে চাই, আল্লাহর আদালতে আমি অপরাধী হইয়া যাইতে চাই না। আমি আল্লাহর আদালতে নিষ্পাপ হইয়া আল্লাহর নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যাইতে চাই। দুনিয়ার আদালতে আমারে নিয়া আমারে তোমরা শাস্তি দিয়া পবিত্র করিয়া দাও। যুবক দুইজন বাবার হত্যা হয়ে গেছে, বাবার লাশটারে সামনে নিয়া কান্নাকাটি করার পর ওই মদিনায় আগত যুবক হত্যাকারী যুবককে নিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার দরবারে নিয়ে বিচার দায়ের করা হয়। খলিফাতুল মুসলিমিন কোরআনের আইন তার সামনে বের করে দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। খলিফাতুল মুসলিমিন হত্যার পরিবর্তে হত্যার বিধান চালু করিয়া দিয়েছেন, কোরআনের বিচার অনুযায়ী বিচার করে দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন বলে দিয়েছেন, ও যুবক, তুমি যেহেতু একজন মানুষকে হত্যা করে ফেলে দিয়েছ, এই জন্য তোমারও হত্যা করতে হবে। তোমারও কোরআনের বিচার অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী তোমাকেও হত্যা করা হবে, তোমাকে অমুক তারিখে হত্যা করা হবে। তবে প্রত্যেক দেশের একটা আইন আছে, ফাঁসির আসামিকে যখন ফাঁসির কাস্টে ঝোলানো হয়, এর আগে আসামির কাছে জিজ্ঞেস করা হয় কি হয় না, তোমার শেষ কোনো ইচ্ছা আছে কিনা, এই কথাটা জিজ্ঞেস করা হয় কি হয় না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনিও তার এই বিধানটাকে কায়েম করার পরে যুবকের কাছে জিজ্ঞেস করছে, ও যুবক ভাই, অমুক তারিখে জুমার পরে প্রকাশ্যে মসজিদে নববীর সামনে তো তোমারে ফাঁসিতে ঝোলানো হবে, তবে তোমার শেষ কোনো ইচ্ছা আছে কিনা, থাকলে বলে দাও, আমরা পূরণ করার চেষ্টা করব। খলিফাতুল মুসলিমিনের জবাবে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রশ্ন তাকে করলেন, যুবক ভাই করুণ কণ্ঠে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার একটা শেষ ইচ্ছা আছে, তবে পূরণ হবার মতো না। খলিফাতুল মুসলিমিন বলেন, ভাই কেমন তোমার ইচ্ছা একটু বলিয়া দাও, আমরা পূরণ করতে পারি কিনা একটু দেখি। যুবক ডাক দিয়া বলেন, মুমিন খলিফাতুল মুসলিমিন, আমি তো মুসলমান, আমি মদিনা থেকে 350 মাইল দূর থেকে এই জায়গায় আসছি, এই জায়গায় আমার পরিচিত কেউ নাই। প্রতিমধ্যে ব্যবসার কাজের জন্য একজন ইহুদির কাছ থেকে আমি কিছু টাকা ধার করেছিলাম। ইহুদিকে আমি বলে আসছিলাম, ও ইহুদি ভাই, আমি ব্যবসার কাজে মদিনায় যাইতেছি, মদিনা থেকে ফেরার পথে তোমার টাকাগুলো, ঋণগুলো আমি পরিশোধ করে পরে যাব। ওই ইহুদি আমাকে বিশ্বাস করে এই কথা বলে আমাকে ধার দিয়েছিল টাকা। ইহুদি ভাই আমাকে বলল, আমি জানি মুসলমানরা ওয়াদার খেলাফ করে না, আমি জানি মুসলমানরা কখনো আমানতের খেয়ানত করে না, তোমাকে আমি আমানত হিসেবে বিশ্বাস করে তোমরা ওয়াদার খেলাফ করো না, তাই তোমাকে ধার দিলাম, তুমি অবশ্যই আমার টাকাগুলো যাওয়ার সময় দিয়ে যাবে। আমি যে মদিনায় এসে অপরাধ করার কারণে আমার ফাঁসির রায় হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন
এই জায়গায় যদি আমার ফাঁসি হয়ে যায় তাইলে আমার আত্মীয় স্বজনরা, আমার পরিবারের মানুষ, আমার দেশের মানুষ কেউ জানবে না আমি কিভাবে বেঁচে আছি নাকি মরে গেছি, কেউ জানবে না। এইখানে আমার যোগাযোগ করার মতো কোনো জায়গা নাই, কোনো মাধ্যম নাই। এই জায়গায় আমার কোনো আত্মীয় স্বজন কেউ নাই। ওই ইহুদিও তো জানবে না আমি বেঁচে আছি কিনা মরে গেছি। ইহুদি মনে করবে আমি তার টাকাগুলো মেরে দিয়েছি, এই জন্য খলিফাতুল মুসলিমিন আমার মনের শেষ ইচ্ছাটা ছিল এই, যদি আমাকে কিছু সময় দেওয়া হতো আমি গিয়ে ইহুদির টাকা পরিশোধ করে আবার ফিরে আসতাম। আচ্ছা আপনারাই বলেন, কেউ যদি চুরি করে, চুরি তারে শাস্তি দেওয়া হবে, এর আগে যদি বলা হয় তোমার কোনো ইচ্ছা আছে তুমি কি করবা, সে যদি বলে আমি একটু বাড়িতে গিয়ে আমার মায়ের সাথে কথা বলে মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আসতেছি, আপনারা কি তারে বিশ্বাস করে ছেড়ে দিবেন? আরে তো হত্যা করছে, এ তো ফাঁসির আসামি। চোরকেই তো আপনারা ছাড়বেন না, আরে তো ফাঁসির আসামি, ছেড়ে দেওয়া সম্ভব? খলিফাতুল মুসলিমিন তার জবাবে বলেন, যুবক ভাই তুমি ভালো কথা বলছো, যদিও এমন ওজোর তোমার আছে যে ওজোর শরীয়তে গ্রহণযোগ্য, তবে তুমি তো ফাঁসির আসামি, তোমারে যদি ছাইড়া দেওয়া হয় তুমি ফিরে আসবা এমন কোনো গ্যারান্টি নাই। তোমারে যদি এখান থেকে বিদায় দেওয়া হয়, তোমাকে যদি ছুটি দেওয়া হয় তুমি ফিরে আসবা, এটা সম্ভব না, এটা বিশ্বাস করার মতো জায়গা না। তোমার বাড়ি মদিনা থেকে 350 মাইল দূর, কেউ তোমার বাড়ি চিনে না, মদিনায় তোমার কোনো আত্মীয় স্বজন নাই, তুমি হত্যা করেছো, তোমার ফাঁসির রায় হয়ে গেছে, কেমনে তোমারে ছাড়া যায়? তোমার এই মনের আশা পূরণ করা সম্ভব না। খলিফাতুল মুসলিমিন হঠাৎ করে ডাক দিয়া বলে, যুবক তবে সূরাত একটা বের করা যায়, যদি তুমি তোমার পক্ষ হতে একজন জামিনদার এইখানে রেখে যেতে পারো, যদি তোমার পক্ষ হতে একজন মানুষকে তুমি জামিন রেখে যেতে পারো যে অমুক তারিখে জুমার পরে মসজিদে নববীর সামনে তোমাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে, যদি তুমি নির্ধারিত সময়ে জায়গায় না আসো তাইলে ওই ব্যক্তিটারে ফাঁসিতে ঝোলানো হবে। এমন কোন ব্যক্তিকে যদি তুমি জামিন রাইখা যাইতে চাও তাইলে তোমার ইচ্ছা পূরণ করার সুযোগ দেওয়া যাইতে পারে। যুবক ডাক দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন আপনি আমার ফাঁসির রায় করে ফেলেছেন, এটাই বহাল থাক। আমার বাড়ি এই মদিনা থেকে 350 মাইল দূর, এই জায়গায় আমার কোনো আত্মীয় স্বজন কেউ নাই, আমার জন্য কে জামিনদার হবে, আমার জামিন কে হবে, আমার সুপারিশ কে করবে, কেউ তো নাই। আপনি আমার ফাঁসির রায় ঘোষণা করে দেন, অমুক তারিখে আমার ফাঁসি হবে, আমি আল্লাহর আদালতে নিষ্পাপ হয়ে যাইতে চাই, দুনিয়ায় আমার পাপ নিষ্কৃতি পেয়ে যেতে চাই। খলিফাতুল মুসলিমিন তার ইচ্ছা পূরণ না করার ব্যর্থতা জানিয়ে দুঃখ প্রকাশ করে ঘোষণা করবেন। এমত অবস্থায় দর্শক প্যান্ডেল হতে একজন মানুষের হাত উঠে গিয়েছে, বলে সুবহানাল্লাহ। একজন মানুষ দর্শকদের মধ্যে হতে ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন একটু সময় দাঁড়ান, একটু সময় দেন, একটু সুযোগ দেন। আমার ভাই মুসলমান তার দিনা পাওনাদারকে ঋণ পরিশোধ করতে যেতে চায়, আমি তার জামিনদার হয়ে গেলাম, আমার ভাইকে ছুটি দেয়া দেন, সে ঋণ পরিশোধ করে আসো। আমার ভাই মুসলমান ভাই ঋণ পরিশোধ করতে গিয়ে যদি ফিরে না আসে, ও খলিফাতুল মুসলিমিন তাইলে আমি তার জামিনদার হয়ে গেলাম, ওই তারিখে নির্ধারিত তারিখে আমারে আপনারা ফাঁসি দিয়া দিয়ে। মদিনার মানুষজনের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। ও আবু যার তুমি কি করলে, এটা কি করলে? এই যুবক ফাঁসির আসামি, এই যুবক হত্যা করেছে, তাকেও হত্যা করা হবে, তার পরিচিত এই জায়গায় কেউ নাই, তার বাড়ি কোথায় কেউ জানে না, তারপরেও তার জামিনদার তুমি কেমনে হয়ে গেলে? আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ও
চোখের মধ্যে তাকিয়ে ইমানদারির ছাপ পেয়েছি, আমি আমার মুমিন ভাইয়ের চোখের দিকে তাকিয়ে তাকওয়ার বহির্প্রকাশ দেখেছি। যেই যুবক অপরাধ করার পরে কেউ দেখে নাই, তারপরেও নিজে ধরা দিয়া অপরাধ স্বীকার করতে পারছে, আমার মনে মনে বিশ্বাস, আমার মনের এটা বিশ্বাস, এই যুবক শাস্তি পাওয়ার জন্যও অবশ্যই আসবে। খলিফাতুল মুসলিমিন ঘোষণা করে দিয়েছেন, যুবক যাও যাও, তোমার ছুটি দেওয়া হলো। এই মাসের শেষ শুক্রবার অমুক তারিখে জুমআর নামাজের পরে তোমার অপরাধের সাজা দেওয়া হবে। ও যুবক, তুমি যদি নির্ধারিত সময়ে উপস্থিত না হও, তাইলে তোমার জামিনদার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর খাদেম ছিলেন, এই ব্যক্তিরে তোমার পরিবর্তে ফাঁসির কাস্টে ঝুলায়া দেওয়া হবে। একদিন যায়, 2 দিন যায়, যুবক বাড়ির দিকে চলে গিয়েছেন। একে একে দিন যাইতে যাইতে 3 সপ্তাহ শেষ হয়ে গেছে, যুবক ফিরে আসে না। মদিনার মানুষজনের মুখের মধ্যে কেমন যেন একটা ভয়, না জানি যুবক যদি না ফিরে আসে তাইলে তো আমাদের ভাই আবু যর গিফারির ফাঁসি হয়ে যাবে। আবু যর গিফারি কেমনে তার ফাঁসি আমরা সহ্য করে নেব? যেই ব্যক্তিটা জীবনে কোনোদিন পাপ করে নাই, সে পাপের সাজা নিয়ে দুনিয়া থেকে চলে যাবে। দিন যাইতে যাইতে ওই তারিখ চলে আসছে শুক্রবার, যুবকের কোনো খবর নাই, যুবক আসে না। মদিনার মানুষ সবাই ভীতু সন্ত্রস্ত হয়ে যায়, সবার মনে কেমন যেন একটা আতঙ্ক। আস্তে আস্তে সময় পেরিয়ে যেতে যেতে জুমআর সময় প্রায় ঘনিয়ে এসেছে, কিন্তু যুবকের কোনো খবর নাই, যুবক আসে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্য পাঠিয়ে দিয়েছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আবু যর গিফারিকে খবর দাও, যুবক তো এখনো পর্যন্ত উপস্থিত হলো না। আজকে যদি যুবক উপস্থিত জুমআর আগ পর্যন্ত না হয়, তাইলে মনে হয় আবু যর গিফারির ফাঁসি হয়ে যাবে। আবু যর গিফারির খবর দাও, আবু যর গিফারি যেন বাড়ি থেকে বিদায় নিয়ে তারপরে আসে। মদিনার মানুষ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। আরে আবু যর গিফারি তো এমন একজন মানুষ, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, खिदमतों में जिंदगी वरना बनाया अपना घर। अल्लाहु अकबर बोलें ना, अल्लाहु अकबर। আবু যর গিফারি এমন একজন মানুষ, পয়গম্বরের এমন একজন সাহাবী, আল্লাহর নবীর খিদমত করতে করতে নিজের জন্য জীবনে একটা ঘর পর্যন্ত বানায় নাই। আরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আল্লাহর নবীর এমন একজন জলিলুল কদর সাহাবী। একদিন আবু যর গিফারি আল্লাহর নবীর দরবার থেকে হেঁটে হেঁটে যায়, এমন সময় জিবরিল আমিন এসে বলে, ও পয়গম্বর, ওই যে কে যায়, আপনার সাহাবী আবু যর নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরিল, তুমি কেমনে আমার সাহাবী আবু যররে চিনো? জিবরিল আমিন আলাইহিস সালাম আবু যর গিফারির ব্যাপারে বলতে গিয়ে বলেন, ও পয়গম্বর, আপনার সাহাবী আবু যররে কেবল আমি জিবরিল চিনি না, আসমানের সমস্ত ফেরেশতারা, আল্লাহর নূরের ফেরেশতারা সবাই আপনার সাহাবী আবু যর গিফারিরে চিনে। পয়গম্বর আপনার সাহাবী আবু যররে শুধু চিনে এমন না,
ফেরেশতারা আপনার সাহাবী আবু যর গিফারীরে ভালোবাসে। পয়গম্বর আরো কৌতূহলী মন নিয়ে জিজ্ঞেস করছে, জিবরিল, আমার সাহাবী আবু যর কি এমন আমল করে যেই আমলের কারণে আসমানের ফেরেশতারাও তারে ভালোবাসে? জিবরিল আমিন বলেন, পয়গম্বর, আপনার সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আমল নামায় এত খতমের সওয়াব, আপনার উম্মতের মধ্যে এত খতমের সওয়াব আর কারো আমল নামায় নাই। আপনার সাহাবী আবু যর গিফারী সর্বক্ষণ সূরা ইখলাস তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা সব সময় তেলাওয়াত করতে থাকে। আর এই সূরাটা একবার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে 1 খতম কোরআনের তেলাওয়াতের সওয়াব হয়। এই সূরা আপনার সাহাবী আবু যর সর্বক্ষণ তেলাওয়াত করতে থাকে, তাই তার আমল নামায় এত খতমের সওয়াব, যে খতমের সওয়াব আপনার সমস্ত উম্মতের আমল নামায়ও নাই। আবু যর গিফারীর আরেকটা আমল হলো, আবু যর গিফারী আপনার দরবারে যখন আসে, আপনার দরবারে যখন হাজির হয়, সে মনে মনে ভাবতে থাকে, এই দরবারে সব থেকে ছোট, সব থেকে তুচ্ছ মানুষটা হলাম আমি। নিজের এসে ছোট মনে করার কারণে আল্লাহ তাআলা তারে বড় বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের এমন একজন জালিলুল কদর সাহাবী হযরত আবু যর গিফারী। আবু যর গিফারীর বাড়িতে খবর দেওয়া হয়ে গেছে, আবু যর গিফারী বাড়ি থেকে বিদায় নিয়ে আসো, মায়ের 2টা পা ধইরা বললে, আসো মা, আমার জন্ম দেওয়ার সময় তোমার কলস কলস রক্ত তুমি আমার জন্য ঝরাইছো। আম্মা জান, আমি যখন দুনিয়ায় আসলাম তুমি আমারে বুকে পিঠে করে লালন করছো, কত কষ্ট আমার জন্য করছো। তুমি আমারে 2 বছর পর্যন্ত দুধ পান করাইছো। ও মা, আজকের জুমআ হইতে পারে আমার জীবনের শেষ জুমআ রে মা। ও মা, আমারে মাফ কইরা দাও। তোমার আবু যর হয়তোবা তোমার কোলের লাশ হইয়া ফিরতে পারে। সন্তানের জীবনের শেষ আদর কইরা আসো, সন্তানের বইলা আসো, বাবা তোমার বাবার আদর হয়তোবা আজকের পর থেকে আর কোনোদিন নাও পেতে পারো। স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো, প্রিয়তমা তোমার সাথে জীবন কাটায় দিলাম, তোমার পরিপূর্ণ হক আদায় করতে পারি নাই। প্রিয়তমা স্ত্রী, আমারে ক্ষমা করিয়া দাও। হইতে পারে এই যে শেষ সাক্ষাৎ তোমার সাথে হয়ে যায়, আজকে জুমার পরে হয়ে যেতে পারে আমার ফাঁসি হয়ে যাবে। আবু যর গিফারীকে খবর দেওয়া হলো, আস্তে আস্তে জুমার আজান হয়ে যায়। জুমার আজানের পরে খলিফাতুল মুসলিমিন জুমার মেম্বারে বসে গেছেন, কিন্তু অপরাধী যুবক তো ফিরে আসে নাই। মদিনার মানুষজন সবাই কান্না করতে 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 বেহুশ, সবার চোখে মুখে ভয়ের ছাপ। না জানি আজকে আল্লাহর নবীর এমন একজন সাহাবী বিনা অপরাধে ফাঁসির দড়িতে ঝুইলা যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি তো অন্য দিনেও খুতবা দেয়, আজকের খুতবাটা যে কেমন যেন ভিন্ন ধরনের হয়ে যায়। আজকের খুতবা মুখ থেকে যেন কথা বের হইতে চায় না। খলিফাতুল মুসলিমিন খুতবা দিচ্ছেন, কিন্তু তার সন্ধানী কৌতূহলী 2টা নয়ন এদিকে সেদিকে কি যেন খুঁজে ফিরতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের নজর রাস্তার দিকে, মসজিদে নববীর গেটে। আল্লাহর কাছে মনে মনে দোয়া করতে আরম্ভ করছেন, আল্লাহ তুমি ওই যুবকরে ফিরায়া দাও, ওই যুবকরে পাঠায়া দাও, আমার ভাই আবু যর গিফারীরে তুমি বাঁচায় নাও মালিক।
আজকে ফাঁসি হয়ে যায়, তাইলে তো পৃথিবীর ইতিহাসে এমন এক কালো দাগ পড়ে যাবে যে আল্লাহর নবীর সাহাবী ফাঁসির কাস্টে ঝুলে গেছে আর এক সাহাবীর অর্ডারে। আস্তে আস্তে জুমার খুতবা শেষ হয়ে যায়। অন্য দিনের তুলনায় আজকের জুমার খুতবাটা কেমন যেন লম্বা হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন নামাজের জন্য দাঁড়াইছেন, কিন্তু কেমন যেন কিরাত বের হইতে চায় না। অন্য দিনের তুলনায় আজকের নামাজের কিরাতটা লম্বা হয়ে যায়। কিরাত যেন কান্না জড়িত কণ্ঠ দিয়ে বের হইতেই চায় না। নামাজের পরে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দিয়ে খলিফাতুল মুসলিমিন হাউমাউ করে কান্না আরম্ভ করছেন। মসজিদে নববীর মধ্যে কেবল কান্নার আওয়াজ, কান্না ব্যতীত মসজিদে নববীর মধ্যে আর কোনো আওয়াজ পাওয়া যায় না। দুনিয়ার সমস্ত সাহাবায়ে কেরাম সেখানে, দুনিয়ার যত মানুষ আছে উপস্থিত সবাই কান্না করে, কিন্তু একজন মানুষ শুধুমাত্র হাসে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবীগণ, তোমরা মনে মনে দুঃখ পাইও না, তোমরা মনে মনে চিন্তিত হইও না। আরে আল্লাহর দরবারে যদি আমার এই আমলটাও কবুল হয়ে যায়, কিয়ামতের ময়দানে কমপক্ষে নবীর সামনে, আল্লাহর নবীর সামনে আমি এই কথা বলে পরিচয় দিতে পারবো, ও পয়গম্বর, দুনিয়ায় কোনো আমল করতে পারি নাই, আপনার একজন উম্মতের জন্য আমি নিজে গলায় ফাঁসির দড়ি পুইরা মৃত্যুবরণ করে আপনার সামনে হাজির হইলাম। দোয়া শেষ হয়ে গেছে, জল্লাদকে আদেশ করা হয়েছে, জল্লাদ আবু যর গিফারিরে নিয়ে যাও, ফাঁসির কাস্টে আবু যর গিফারিরে তুইলা নাও। আবু যর গিফারির হাত ধইরা টানতে টানতে ফাঁসির কাস্টের দিকে নিয়ে যাওয়া হয়। মদিনার মানুষ কাঁদতে কাঁদতে মদিনার ধুলাবালির মধ্যে গড়াগড়ি আরম্ভ করছে। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবীর ফাঁসি হয়ে যাইতেছে আজকে। খলিফাতুল মুসলিমিন কান্নায় ভেঙে পড়ে গেছেন। জল্লাদ আবু যর গিফারির হাত ধরে নিয়ে যায়, কিন্তু জল্লাদের চোখ দিয়ে দর 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 করে পানি ঝরে। জল্লাদকে জিজ্ঞেস করা হলো, জল্লাদ তোমার অভ্যাস তো কান্না করে না, ও জল্লাদ আজকে তোমার চোখ থেকে কি জিনিসে কান্না পানি বের করে দিল? ও জল্লাদ তোমার স্বভাব হইতেছে মানুষকে মৃত্যু দেওয়া, তোমার স্বভাব হইতেছে নির্দয় অবস্থান করা, তুমি মানুষকে মৃত্যু দিয়ে দাও, তুমি ফাঁসির কাস্টে ঝুলাও, আজকে কোন জিনিস তোমার চোখ থেকে পানি বের করে দিল? জল্লাদ যে বলে, ও দুনিয়ার মানুষ, এতদিন পর্যন্ত অপরাধীকে ফাঁসির দড়িকে ঝুলাইছি, কিন্তু আজকে যারে ঝুলাইতেছি সে তো অপরাধী না। এমনকি আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর এমন সাহাবী যার ব্যাপারে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট হয়ে গেছে। ফাঁসির কাস্টে হযরতে আবু যর গিফারিকে নিয়ে যাওয়া হয়। হঠাৎ করে মদিনার বালু ঝড় কে যেন উড়ায়া উড়ায়া মদিনার ভেতরে প্রবেশ করেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিল্লায় উঠছেন, দাঁড়ায় গেছেন, ও জল্লাদ দাঁড়াও, ওই যে ধুলি উড়ায়া উড়াইয়া কে যেন মদিনায় ঢুকে, একটু দাঁড়াও, হয়তোবা আমার ভাই আবু যর গিফারি বেঁচে যেতে পারে। হঠাৎ করে সবার কৌতূহলী মন প্রবেশ পথের দিকে ফিরে যায়। যে দেখে যুবক 350 মাইল দূর থেকে ফাঁসির দড়ি গলায় পরার জন্য মদিনায় ফিরে আসছেন। সুবহানাল্লাহ। যুবক ঘোড়া থেকে নেমে খলিফাতুল মুসলিমিনের দরবারে হাজির হয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমাকে ক্ষমা করে দেন, আমি সঠিক সময়ে নির্ধারিত সময়ে আসতে পারি নাই, পথে আমার ঘোড়া
খুরে সমস্যা হওয়ার কারণে আমার দেরি হয়ে গেছে। আমার ভাই আবু যররে নামায় দেন ফাঁসির কাষ্ঠ থেকে। আমার নিরাপদ ভাই আবু যরকে, নিষ্পাপ ভাই আবু যরকে নামায় দেন। আমি অপরাধী, আমি দুনিয়ায় হত্যা করেছি, আমি আমার অপরাধ দুনিয়ায় শেষ করে যেতে চাই। আমার জাহান্নামের আগুন সহ্য করার মতো শক্তি নাই। আমি আল্লাহর জাহান্নাম আমার জন্য যদি প্রস্তুত হয়ে যায়, ওই আগুন থেকে আমি নিজের রক্ষা করার মতো কোনো আমার পুঁজি নাই। আমি অপরাধী অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াইতে চাই না, আমি আল্লাহর সামনে নিষ্পাপ অবস্থায় উঠতে চাই। ওই যে ফাঁসির দড়ি আমার গলায় ঝুলায় দেন, আমার অপরাধের সাজা আমার দিয়া দেন। আমি দুনিয়া থেকে পাপের শাস্তি নিয়া আল্লাহর দরবারে উঠতে চাই, আমারে ফাঁসি দিয়ে দেন। আবু যর গিফারিকে নামাইয়া যুবককে আবার উঠানো হয়। আবারও মদিনার মানুষের মধ্যে কান্না। আরে যেই যুবক 350 মাইল দূর থেকে ফাঁসির দড়ি গলায় ঝুলাবার জন্যে, ভোলায় পড়ার জন্যে ঘোড়া দৌড়ায় আসতে পারে, সে কোনোদিন ইচ্ছাকৃতভাবে মানুষ হত্যা করতে পারে না। খলিফাতুল মুসলিমিন সেও কান্না করতে শুরু করছে। আরে কি মানুষ নামাইলাম, আবার আর একজন জান্নাতি মানুষকে উঠায় দিলাম। খলিফাতুল মুসলিমিন মনে মনে ভাবতেছে, আল্লাহ যুবকদেরকে বাবার হত্যার যে বিচার চেয়েছে, এই বিচার যেন উঠায় নেয়, মাফ করে দেয়, এই মনোভাব তুমি তৈরি করে দাও। হঠাৎ করে যুবক 2 জন এসে দাঁড়িয়ে গিয়েছেন। খলিফাতুল মুসলিমিন, আমাদের আর কোনো বিচার লাগবে না, আমাদের ভাইকে আমরা মাফ করে দিলাম। যে 350 মাইল দূর থেকে গলায় ফাঁসির দড়ি পরার জন্য আসতে পারে, সে আমাদের বাবাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে নাই, তারে আমরা মাফ করে দিলাম, তারে আমরা ভাই করে নিলাম, তারে আমাদের সাথে দিয়া দেন। আজ থেকে আমরা 3 ভাই হয়ে গেলাম। আল্লাহর ভয় অন্তরে যদি থাকে, তাহলে আল্লাহ ফাঁসির দড়ি থেকেও বাঁচায় দেয়। আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া দরকার। আরে দুনিয়ার যত কিছু আসুক, আমার যদি সামনে বিপদ আসে, আমার বিপদেও সাহায্য করবেন কে? একটু বলেন কে? আরো জোরে চিল্লায় বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন, এমন তাকওয়া, এমন বিশ্বাস আমাদের অন্তরে যদি থাকে, অবশ্যই অবশ্যই আমরা কখনো বিপদে পড়ব না।